রহিম ভাই কি বাড়িতে আসো গো? রহিম ভাই একটু বাইরে আসো। কি আলাল ভাই? আসলাম একটু দরকার। কি দরকারে আসলে? তুই আসো, এদিকে আসো, একটু কথা আছে। দরকার হলো, এখন তো করোনা লকডাউন ভাইরাস চলতেছে, কিন্তু ছেলে পেলে তো সব খারাপ হয়ে গেছে। আমার ছেলে পেলে আমি সেদিনকে দেখলাম যাতে লাগি তোমার ছেলের সাথে কি যেন করতেছে। আমিও তো দেখলাম, দেখা যায় সালপাল তো অন্য সালপালের সাথে ঘোরাফেরা ধরেছে। কি করার, লেখাপড়া নাই, সালপাল বাড়ির বেশি আছে, সব সঙ্গদোষ। এখন আমি জাতি লাগি দেখলাম যে আমার দিকে আবার আড়াল হয়ে করে হাঁটি চলে গেল। আমারটাও ছিল নাকি? হ্যাঁ, তোমারটাও ছিল। এই জন্যই তোমার কাছে আসলাম যে খালি আমি আমার ডাক শাসন করলে তো হবে না, তোমার ডাকও করা লাগবে। যে আমি তো তোমার ছেলে শাসন করতে পারি। দেখি বাড়িতে আসুক, বাড়িতে আসলে একটা ব্যবস্থা করা যাবে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো বাড়িতে আসুক, তুমি শোনো। হ্যাঁ, আমিও বোঝাই, তুমিও বোঝাও। এখন সাল পালন, লেখাপড়া নাই, লকডাউন, আর 1.5 বছর মনে করে লেখাপড়া নাই, সালপাল বসে আছে। সালপাল যখন দিয়ে ওরা হয়ে যেতে, ঠিক আছে বাড়িতে আসুক, তুমি তো বলে দেখা যাক। সালপাল সবাল আসলে বলবো, এটা সমাধান করা যাবে। আচ্ছা ঠিক আছে, তে আমার এখন একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আবার পরে সালেক বোঝা কয়ে সে একটু জানায়, আমিও আমার সালেক বোঝা কব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার আবার প্রাইভেট টাকা দিয়ে বুঝছিস, টাকা দিয়ে যাতে চল যায়। চলো কোন যাচ্ছিস তোরা? প্রাইভেটের টাকা দিয়ে যাবো। এই বয় সব বয়, কি খাবে? এমনি বয় তো। কি গো, আমার ডাকিয়া নিয়ে সব কি দেখে কাকে থাকি টেকা কামাই করার জিনিস। লকডাউনে স্কুল টিস্কুলে যাওয়া লাগবে না, এটাই খেলে 2 গুণ টাকা হোক। লাও দেখে খেলি। হ্যাঁ, এটা দিয়ে টাকা হোক। হ্যাঁ লে বাট। দেখো আমি পাইনি তো। কে তোরা তো হারিয়ে গেছিস সব। কিভাবে? হ্যাঁ, পাইসনি গো। আমি আবার খেলতে পারো, তাই কোনোদিন হারিয়ে গেলি ফেরত দেয়। আরো খেলা, আজকের মতো খেলা আছে, চলে কাল খেলবেন। কাল খেলা তো টেকা নেই আমার কাছে। টেকা হবে না, আমার গোপন কথা শুনছো। আরে মেলা টেকার খোঁজ আসছে। বিপুলের দোকান আছে, কোন চলে মেলা টেকা আছে, লুট করি আমি। ঠিক আছে, মেলা টেকা খেলা দিনে ভাগে করবো না, রাতে ভাগে করবো। খাইছি খাইছি দেখা টেকা গুণ কাইলে। তোর প্রাইভেট টেকা চিন্তা করা লাগবে না, আমি তোর দেবো তো। আমাদের দোকানে টেকা লোটা গেছে, তুমি বলে তাড়াতাড়ি আসো। তোর প্রাইভেট টেকা তো দিতে আছে মনে আছে? হ্যাঁ, প্রাইভেট টেকা ডালে মেলা টেকা, প্রাইভেট টেকাটা দিও। মেলা টেকা বাদ বাকি টেকা নিয়ে যাই আমরা। কালকে আরো করব, প্রতিদিন করে দে। আচ্ছা আসলে তো ভালোই হবে, প্রতিদিন করব পারলি। টেকা হবে আজকে দিয়ে। তুই কি মনে করছিস তোকে এখানে নিয়ে আসে আমরা ভয় পেয়ে?
তোকে মারার জন্য নিয়ে আসছে এখানে। কি ব্যাপার ভাই? দাঁড়ান দাঁড়ান ভাই, কি হয়েছে? খারাপ হয়ে গেছে। দাঁড়ান, আপনি ঠান্ডা মাথাটা ঠান্ডা মাথাটা ঠান্ডা করেন। কি ঘটনা? দোকানে যায় সাদাবাজি করে, গোল ঘরে যায় তাস খেলে, স্কুলে কলেজে যাওয়া বন্ধ করতে। তাহলে দাঁড়ান, আমি বাপের ফোন দিই, আপনি ঠান্ডা মাথায় কেন বসেন। আরে ভাই কিসে তো বাইলি বসেন, আপনি বসেন। দেখি কি বলি রহিম ভাই, আপনি আলাদা সাথে করে আসেন তো এই দাদাপুর ঘাটে। আরে ভাই কিছু হয়নি, আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, দরকার আছে, আসেন তাড়াতাড়ি আসেন। আমি এখানে আছি, সমস্যা নেই, আসেন। আরে আলাল ভাই, রুবেল ফোন দিচ্ছে দাদাপুর ঘাটে, বলে কি হয়েছে, মারধর করতেছে। রুবেল ফোন দিছিল, চলে তো একটু কি হয়েছে দেখি আসি। আচ্ছা, কি অকাম করেছে, চলো তো। আরে বেটা কি হয়েছে রে? ঘটনা আছে তোমার ছাড় ভাই, কি করেছে দেখো। কি করেছে? দেখো কি করেছে। কি করেছে? আপনার নাম কি? আমার নাম তো রহিম। আপনার নাম কি? আলাল। এই ছেলে ফেলে গুলো কাজ আমাদের এলাকা গোল ঘরে যায়, তাস খেলে, বেবুলের দোকানে যায়, চুরি করে, বাটপারি করে, মহাজনী করে, স্কুলে কলেজে। কি করবে লকডাউনের ভিতরে? ঘটনা হচ্ছে সালপাল স্কুল বন্ধ হয়, করোনা এসে সেরি সালপাল কোটা বেড়া হয়ে গেছে। আচ্ছা, সালপাল বাড়ির কোনো কাজ কাম নেই, খালি এই ধুরডামু করে বেড়ায়, এই গাছে কলা বেড়ে বেড়ায়, ওর গাছে দোকানের রুটি চুরি করে বেড়ায়, সিগারেট খেয়ে বেড়ায়, তাস খেলে বেড়ায় গোল ঘরে। সালপাল করালে এখন তো মহা সমস্যায় আছে ভাই। ওই আমারটা ওরমই হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। ছেলে পেলের বাবা মা আপনারা কি করেন সবাই? আমার এখন কি করার আছে, আমরা কাজ কামে ব্যস্ত থাকি, ওরা আছে স্কুল কলেজ বন্ধ, কোথায় কি করে বেড়াচ্ছে সারাদিন, আমরা কিভাবে বুঝবো? ঈদের এখন কি করা যায়, সমাধানটা কি আছে, এটা এখন আমাদের দেখতে হবে। তাহলে আপনারা ঈদের নিয়ে যায়, সেই আপনারা বোঝাপড়া করে যদি ফয়সালা হয় সেটা মিল করেন। ঈদের একটা বিধি ব্যবস্থা বাড়ির যায়, সেটা করা যাবে না। এখন মেম্বার চেয়ারম্যান ডাকি সারি নিজেদের সাল বালে মানে বেজ্জতি করি তো লাভ নেই। এরা নিজেরা বাবা মার শাসন করি আর ঠিক করতে হবে, কথাটা বুঝছো? মারধর করে ঈদের লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তোদের এবার ক্ষমা করে দিলাম, তোরা এবার ভালো হয়ে যায়, এই বকাটি থেকে ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। শোন বেটা, তোরা বকাটি করে বেড়াচ্ছিস, তোর লেখাপড়া শিখা তোর একটা স্বপ্ন ছিল, তোর মানুষ করবো, তুই একটা ভালো পদে চাকরি বাকরি করবি। হ্যাঁ, তুই এরম ছাল পালে এই সঙ্গ দোষে তুই খারাপ হয়ে গেলি, এলাকার মানুষ খারাপ করবি, নিজের ইজ্জত থাকে, ভালো হয়ে যাচ্ছে।
তোমাকে নিয়ে আমার একটা গর্ব ছিল, স্কুলে লেখাপড়া শিখি ভালো একটা পদে চাকরি করবি, আমি মানুষের কাছে একটা কথা বলতে পারবো জোর গলায়। তুমি যে কাজটা করে যাও এখন তো আমার মাথা হেট হয়ে যাচ্ছে, এখন আমি কি করবো? আমি আর এরকম করবো না, মাফ করে দেন, এখনকার মতো আমার এরকম করবো না। আচ্ছা ঠিক আছে, এবারকার মতো ক্ষমা করে দিলাম, পরবর্তীতে যেন এই কাজ যেন না আচ্ছা হয়। আমি মনোযোগ ভাই আর পড়ালেখা করবো। আচ্ছা চলো সবাই আমরা এখন ওইদিকে চলি। দর্শক, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে আর এটা আপনারা দেখবেন, করোনাকালীন সময় বর্তমান ছালপাল খুব বকাটি হয়ে যাচ্ছে, আমাদের এটা সতর্ক করার জন্য আমরা এই ভিডিওটা বানাইছি। আপনারা এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটা দেখে আপনারা ছেলেপেলেগুলা একটু শাসন করবেন আর খেয়াল রাখবেন আপনার ছেলেপেলে এদিক ওদিক যাচ্ছে, কোথায় কি করতেছে, এইগুলা কিন্তু আপনাদের দেখার দায়িত্ব। এই ভিডিওটা আমরা করলাম, এই ভিডিওটা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন এবং আমাদের সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই সমাপ্ত। খুদা হাফেজ।